শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরাও আছি মোটামুটি। তবে মামামের শরীর বেশি একটা ভালো না, ওর প্রচণ্ড জ্বর আর সর্দি। আর আমরা মোটামুটি আছি। তো হঠাৎ করেই না ওর এত জ্বর এসছে, তবে যখন ওষুধ খাওয়াচ্ছি জ্বরটা কমে যাচ্ছে, আবার একটু পরে জ্বরটা চলে এসছে। কিছু বুঝতে পারছি না, হয়তো ওয়েদারের জন্য, তবে কিন্তু ঘরে ঘরে এরকম জ্বর হচ্ছে সবারই। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো সকাল সকাল বর বাজার থেকে মাছ নিয়ে আসলো, ভাবলাম আলু দিয়ে মাছের ঝোল করে একটু মশলা দিয়ে, আর সাথে থাকছে বাঁধাকপি, বিনস, দেশি আলু দিয়ে ওটা বানিয়েছি। তো ওটা কিন্তু বানিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু একটু পরে মাছটা নিয়ে আসলো, তাই কিন্তু আমি এখন মাছটা বানাচ্ছি। আর এইটুক মাছ আমি রেখে দিচ্ছি, যেহেতু সারাদিনের হিসাবের থেকে এইটুকু একটু বেশি হয়ে যাচ্ছে, তাই এটা আমি ফ্রিজে রেখে দেবো, কালকে বানাবো। আর দেখো এদিকে বড়াই শুকোতে দিয়েছি, কতগুলো বড়াই, কত সুন্দর। তবে এখানে না বেশিক্ষণ রৌদ্র থাকে না বলে এখান থেকে এখন আমি অন্যদিকে নিয়ে গিয়ে রৌদ্রতে দিচ্ছি। আর অর্ধেক বড়াই কিন্তু আচারের জন্য অর্ধেক রেডি করে রেখে দেওয়া আছে, এখন শুধু মশলা দেওয়াটাই বাকি আছে। তো ওটা ফুল কমপ্লিট করার পরে তোমাদের সাথে শেয়ার করব, আপাতত করছি না। আর তারপরে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। এত হাওয়া হচ্ছিল যে উঠোনের অবস্থা শেষ। এখন নিয়ে কিন্তু 3বার উঠোন ঝাড় দেওয়া হলো। তারপরে চলে এলাম একটু অ্যালোভেরা গাছগুলোতে জল দিতে। কেমন জানি দেখলাম শুষ্ক শুষ্ক হয়ে আছে, আর না পাতাগুলো পেকে পেকে যাচ্ছে। তাই ভাবলাম একটু জল দিয়ে নিই, যা রৌদ্র উঠেছে ওদেরও তো একটু জলের প্রয়োজন, তাই না? তারপরে চলে এলাম মন্দির ঘরে। তো যেহেতু মাছ দিয়ে রান্না করেছি, মানে সেগুলো খাওয়া দাওয়া হয়েছে বলে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এলাম। আর ঠাকুর ঘরে যা আমার দৈনন্দিন মানে জিনিসপত্র ব্যবহার হয়, সেগুলোই আমি বের করেছি আজকে ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করব। যেহেতু সামনে শিব চতুর্দশী, তো তখন তো আর সেদিন তো আর সময় হবে না, তাই না? তাই আগের থেকে ভালোভাবে ধুয়ে রাখলে সেদিন হালকা একটু ধুয়ে নিলে হয়ে যাবে। তাই কিন্তু আমি সব কিছু একদম বের করে নিয়েছি। আর ওই কাঁসার জিনিসগুলো মাজার জন্য না আমি লেবু নিয়ে নিয়েছি, তবে এটা লেবু না, কমলা লেবু, যাই হোক। আর সাথে আছে আমার ওই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছ, তো ওটা না বাসনের দোকান থেকে নিয়ে আসা হয়েছে। ওই পাউডারটা দিয়ে নাকি কাঁসার জিনিস মাজলে খুব সহজে দাগ উঠে যায়। তবে জানি না, আজকে ফার্স্ট টাইম ইউজ করব, তো ইউজ করলেই দেখা যাবে যে কেমন দাগ উঠে আর কত তাড়াতাড়ি ওঠে, তাই না? তো আমি কিন্তু একটু ছোলাটাতে নিয়ে নিলাম, তো সেটা দিয়ে একটু হালকা হালকা মেজে রাখবো। তবে বলেছিল যে ওটাতে লাগানোর মোটামুটি 1-2 মিনিট পরে আবার ডলে নিতে, তাহলে নাকি তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি রেখে দিচ্ছি এমনি লাগিয়ে লাগিয়ে হালকাভাবে, পরে কিন্তু আরেকবার এগুলো আমি ভালোভাবে মেজে নেব। আর এর আগে কিন্তু যখন আমি পাউডার ইউজ করিনি, পাউডার এবার ফার্স্ট টাইম ইউজ করছি, তার আগে কিন্তু আমি লেবু আর একটু বালু আর একটু নিরমা দিয়ে কিন্তু এগুলো আমি ভালো করে মাজতাম। তবে লেবু জিনিস মানে টক জিনিসটা এগুলোতে ইউজ করলে না খুব সহজে মনে হয় যে দাগ ওঠে। আমি কিন্তু সবসময় আগে টক জিনিসটাই ইউজ করতাম, নাহলে লেবু যদি না থাকতো তাহলে তেঁতুল নিয়ে নিতাম। তবে তেঁতুল দিয়েও কিন্তু অনেকটা কাজে দেয় এসবের দাগ তোলার জন্য। যেহেতু প্রতিদিন তেলের বাতি দেওয়া হয়, তাই না, খুব তেল চুপকো চুপকো হয়ে গেছে, মানে আঠালো আঠালো একদম হয়ে গেছে যে হাত দিব না। আর যখন পুজো দিই এরকম নোংরা হয়ে থাকলে না, পুজো দেওয়ার সময় একদম ভালো লাগে না। আর ভালো একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হলে পুজো দেওয়ার সময় মনটাতেও শান্তি লাগে। আর আমি কিন্তু এভাবে কয়েকদিন পর পর কিন্তু এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে রাখি। তো ভাবলাম যে আজকে এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এরকম ভিডিও এর আগে আমি কোনোদিনও দেইনি। তবে দৈনন্দিন কাজকর্মের সাথে আজকে এটা আমি অ্যাড করে নিলাম। আজকে কিন্তু ঘর গোছানোটা তোমাদের স্কিপ করে গেলাম, আর আমি মন্দির ঘর নিয়ে চলে এলাম। তবে মন্দির মানে তো অনেক শান্তি, তাই না? মন্দিরে আসলে মনটাই অন্যরকম হয়ে যায়। তো মন্দিরটা যখন চকচকে ঝকঝকে থাকবে তখন কিন্তু আরও ভালো লাগে। তবে মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে বলেই আমি এসব কাজ করতে আসলাম, নাহলে ওর জ্বর আসলে না ওর কাছের থেকে একদমই নড়তে দেয় না, হয়তো ওর ভালো লাগে না তাই। আর ও এখন ঘুমাচ্ছে, ওর পাশে মা আছে, তাই ভাবলাম আমি মন্দিরে চলে যাই, আর মাকে বললাম ওর পাশে থেকো। আর মা কিন্তু ওর পাশেই আছে। জানি না কবে জ্বর কমবে, ও জ্বরের জন্য না একটু মনটা ভালো নেই, বুঝতেই পারছো। বাড়িতে বাচ্চার জ্বর হলে কেমন লাগে। তো কিছু করার নেই, কাজকর্ম তো এদিকে কমপ্লিট করতে হবে, তাই না? এগুলো রেখে তো আর বসে থাকতে পারবো না। তাই কিন্তু যখনই একটু ঘুমায় বা একটু খেলার মুডে থাকে, শরীরটা যখন একটু ভালো লাগে, তখনই কিন্তু আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। এই সব কিছুর সাথে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। নতুন বন্ধু যারা আছো তাদের অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ। পুরানো বন্ধু যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে আসার জন্য।
তো এভাবেই সবাই আমার পাশে থেকো প্লিজ, সবাই আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর একটু কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে, তো তাহলে আরও একটু বেশি ভালো লাগবে আর আরও একটু মনে ইচ্ছা জাগবে। তো আমি না দুদিন ধরে একদমই ভিডিও দিতে পারিনি, খুব চেষ্টা করেছিলাম কিন্তু তবুও সময় হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি মাম্মামের শরীর অসুস্থতার জন্য না আমি সত্যি কিছু করতে পারছিলাম না। তারপরেও তোমরা আমাকে একে একে সাপোর্ট করে যাচ্ছ, আমার পাশে থাকছো, সত্যি আমি নিজেকে এতটা ধন্য মনে করছি আমি বলে বোঝাতে পারবো না। তো এভাবেই সবাই আমার পাশে থেকো প্লিজ, সবাই আমাকে সাপোর্ট করো একটু। আর ওয়াচ টাইমটা পারলে একটু পূরণ করে দিও, আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখো বাসন-কোসন কিন্তু অর্ধেক আমার মাজা হয়ে গেল। আর আমি কিন্তু এগুলো ধোয়ার জন্য জল কিন্তু আগেই নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি। এই যে বালতিতে দেখছো মুখ লাগা, এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরের বালতি, জল এনে রেখে দেওয়া হয়। তো সেই বালতিতে করে আমি জল নিয়ে আসলাম, আর ওইদিকে আরও একটা বালতিতে জল আছে দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সবার আগে ছোট বালতির জলটা ইউজ করছি, ওই জলটা শেষ হয়ে গেলে বা নোংরা হয়ে গেলে কিন্তু আমি চেঞ্জ করে আবার এখান থেকে জল নিয়ে নেব। আর স্টিলের যত জিনিস ছিল সেগুলো কিন্তু আমার মাজা পরিষ্কার করা শেষ, আর শঙ্খগুলো যে আছে সেগুলোও কিন্তু আমি সুন্দরভাবে মেজে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি এখন ভালোভাবে জল দিয়ে ধুবো। তো সবার ফার্স্ট একটু ঝুড়িগুলো ধুয়ে নিলাম, কেননা বাসনগুলো তো আমার রাখতে হবে তাই। আর এগুলো কিন্তু আমি ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি প্রদীপগুলো ভালোভাবে মেজে নেব। তাই ভাবলাম আগে স্টিলেরগুলো সরে নেই, তারপরে প্রদীপগুলো ধরবো। তো দেখো অনেক সুন্দর কিন্তু চকচকে একদম নতুনের মতন হয়ে গেল। তবে এগুলো কাজ কিন্তু রান্নাবান্নার পরে মানে বিকাল সময়টা বা দুপুর সময়টা করলে অনেক সময় পাওয়া যায় আর অনেক ভালোভাবে পরিষ্কারও করে নেওয়া যায়। আর সকালবেলা ধুলে কি হয় বলো তো, এমনিতেই সকালটা সবার ব্যস্ততা থাকে, আর তার মধ্যে ঠাকুরের বাসন-কোসন মাজতে কিন্তু সময় লাগে, যেহেতু সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে না মেজে নিলে একদমই ভালো লাগে না। আর অত সকালবেলা কিন্তু হয় না, যেহেতু 10টা অবধি কিন্তু আমাদের হাউসওয়াইফদের অনেক কাজের চাপ থাকে আর অনেক টেনশন থাকে। মোটামুটি 12টার পর থেকে কাজের চাপ কম থাকলেও কিন্তু টুকটাক কাজ থেকেই যায়। আর সেসব কাজ করতে করতে কিন্তু আমাদের দিনটা কিভাবে চলে যায় আমরা কিন্তু সত্যি বুঝতেই পারি না। তবে ওই সব কাজের মধ্য দিয়েই কিন্তু আমাদের দিনটা অনেকটাই সুন্দর কাটে। তবে ঘর গুছানো, নিজে সাজার থেকেও কিন্তু ঘর গুছানো বা ঘরের জিনিসপত্র পরিষ্কার করার ফুল এনার্জি থাকে, আর সেসব করতে কিন্তু আমাদের অনেকটা ভালোও লাগে। তো দেখো শঙ্খগুলো কিন্তু একদম সাদা ফটফটে হয়ে গিয়েছে, আর আমি এত ভালো করে মাজলাম যে একদম নতুনত্ব বানিয়ে ফেলেছি দেখো। তো এখন কিন্তু আমি সব প্রদীপগুলো এগুলো মাজতে আমার একটু সময় লাগবে, সেজন্যই কিন্তু আমি দুপুরবেলা এই সময় করে নিয়ে নিয়েছি, যেহেতু এগুলো অল্প সময়ের মধ্যে একদমই সম্ভব না, ইম্পসিবল। আর দেখো আমি জল আরও একটু বের করে নিচ্ছি, যেহেতু এখন আমি প্রদীপগুলো মাজবো তার জন্য আমার একটু জলের প্রয়োজন। আর তখন তো হাতের মধ্যে ওই নিরমা লাগানো থাকবে, তো বালতির জলে নিলে বালতির জলটাও নোংরা হয়ে যাবে, তাই আমি আগে জল তুলে রেখেছি, এই জলটা দিয়ে হাত ধুয়েও নিব, আর জল লাগলে আবার নেওয়াও যাবে। তো দেখো আমি এক এক করে কিন্তু সুন্দর করে মেজে নিচ্ছি। আর যে একটা দাগ ছিল প্রতিদিন যে ব্যবহার হয় জলের দাগ বা তেলের দাগ, সেগুলো কিন্তু আমার উঠে যাচ্ছে। তবে হ্যাঁ, পাউডারটা কিন্তু সত্যিই ভালো। আগে যে ওই লেবু আর বালু পাথর দিয়ে মাজলে একটা পরিশ্রম হতো, এখন কিন্তু এই পাউডারটা ইউজ করার পরে ওই পরিশ্রমটা হচ্ছে না। তবে হ্যাঁ, একটু ঘষতে হচ্ছে বেশি, তবে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। আর দেখো এই ঘন্টিটা কিন্তু আমি খুব ভালোভাবে একদম পরিষ্কার করে নিচ্ছি, আর একদম দেখো কালারটা কিন্তু একদম সাদা সাদা হয়ে আসছে। একটা যে দাগ ছিল, তবে কাঁসা তামা বলো যত মাজা হয় যত পরিষ্কার করা হয় তত কিন্তু চকচকে ঝকঝকে হয়, আর ততটাই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তবে ঠাকুর ঘরে কিন্তু আরও বাসন-কোসন ছিল, সেগুলো সবসময় তো ইউজ করা হয় না, তবে বাড়িতে যখন পুজো করা হয় তখনই সেসব বের করা হয়। পুজো ছাড়া কিন্তু এমনি সেগুলো প্রতিদিন ব্যবহার করা হয় না, কেননা সেগুলো তো প্রতিদিন দরকার হয় না। আর এই যে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ, শুধু কিন্তু এই কয়েকটা জিনিসেরই দরকার হয়, আর এই কয়েকটা জিনিসে কিন্তু আমি বেশ কয়েকদিন পর পর এইভাবেই পরিষ্কার করি। আর কয়েকদিন পর পর পরিষ্কার করলে না বেশি একটা নোংরাও হতে পারে না, নোংরা বলতে ওই তো তেলের নোংরাটাই জমবে। তবে অনেক দিন বাদে বাদে পরিষ্কার করলে না নোংরাটা বেশি জমে যায়, আর তখন সেই নোংরাটা তুলতে অনেকটাই কষ্ট হয়। তাই কিন্তু কয়েকদিন পর পর এইভাবে মেজে নিলে আমাদের কিন্তু অনেক সহজেই কাজটা কমপ্লিট হয়ে যায়, আর সময়ও কিন্তু অনেকটা কম লেগে যায়। দেখো প্রদীপগুলো মেজে নিচ্ছি কত সুন্দর
চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর আমি একদম চকচকে করে নিচ্ছি। আমি কিন্তু কাজ করছি ঠিকই, তবে মনের মধ্যে কিন্তু একটাই টেনশন রয়েছে যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়লো নাকি। উঠলেই কিন্তু যেহেতু শরীরটা ভালো না, কান্নাকাটি শুরু করে দিবে। তবে বর তো কাজ থেকে আসার অনেকটাই দেরি আছে, তাই ওর চিন্তা করছি না আমি। আর রান্নাবান্না তো একদম রাতে হবে, এখন আর রান্নাবান্না কোনো কিছু নেই। তো দেখো বাসনগুলো সব ধোয়া আমার কমপ্লিট করা শেষ। আর বারান্দাটাতে একটু জল ঢেলে দিয়েছি, যেহেতু বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিলো। আর বালতিতে একটু জলও ছিল, আর একটু জল আমি টিউবওয়েল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে বারান্দাটা একদম ক্লিন করে দিলাম। আর বাসনগুলো নিয়ে এসে এখানে এভাবে উবুর করে রেখে দিচ্ছি। তবে যেহেতু মেঝেটা একদম পরিষ্কার, কোনো ধুলোবালি নেই, আমি প্রতিদিন মেঝেটা কিন্তু মুছি সকালবেলা পুজো দেওয়ার সময়, তাই কিন্তু মেঝেটা একদম ক্লিন। আর এই পরিষ্কার জায়গাতে এভাবে রাখছি, জলটা ঝরে যাওয়ার পরে আমি কিন্তু আবার ওই ঝুড়িতে করে গুছিয়ে রেখে দেবো। আর প্রদীপগুলো যে ঠাকুরের ওখানে যেটা, সেখানে সেটা জায়গা মতন রেখে দেবো। তো দেখো আমার ঠাকুর ঘরের কাজ একদম কমপ্লিট। আর আলপনাগুলো যে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু আমি এবার বিশ্বকর্মা পুজোর আগে করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।